হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি গীতার পরবর্তী শ্লোক মানে ওই দিক 28তম হয় দ্বিতীয় অধ্যায়কে একটু ভুল হয়ে গেছে ফ্রেন্ডস। আমি 19 নম্বর শ্লোক পর্যন্ত প্রথম অধ্যায়ের বলে দ্বিতীয় অধ্যায়ের 20তম মানে 20তম শ্লোক থেকে শুরু করে দিয়েছি। মানে দ্বিতীয় অধ্যায় চলে গেছিলাম ভুল করে, তাই সেই ভুলটা সংশোধন করব। আজকে আমি প্রথম অধ্যায়ের 20 থেকে শুরু করব। 20, 21, 22 এই 3টি শ্লোক বলবো, যেহেতু আগে ভুল হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়ের 20 বলেছি, 20, 21, 22, 23 অনেক হয়ে গেছে 27 পর্যন্ত। তাই আমি প্রথম অধ্যায়ের 20, 21, 22 এই 3টে বলবো। তোমরা অবশ্যই সাথে থাকবে, কেউ স্কিপ করবে না। গীতা পাঠ অবশ্যই ভালো শোনা, ভগবানের আশীর্বাদ থাকে। আর কি করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করবে। চলে আসি এবার বাংলা অনুবাদ শুরু করি। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয় এবং তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন, তীর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয় এবং মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখি। হ্যাঁ, যে সমসজ্জায় মানে যুদ্ধে প্রস্তুত হয়েছে, যুদ্ধ করবে, সেই বিন্যস্ত দেখে শ্রীকৃষ্ণকে বললেন। এটা হচ্ছে 20 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোক হচ্ছে, অর্জুন বললেন, হে অচ্যুত মানে ভগবান, অচ্যুত মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যে যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এটা হচ্ছে 21তম শ্লোক। এবার শেষ শ্লোকটা হচ্ছে 22 শ্লোক হচ্ছে, এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রথমে দেখতে চেয়েছেন কারা অভিলাষী হয়ে যুদ্ধ করতে এসেছে, আর শেষে এবং এই মহাসংগ্রামে তাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মানে অর্জুনকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে এই হলো 20, 21, 22তম শ্লোক প্রথম অধ্যায়ে। এবার প্রথম অধ্যায়েরই আবার শুরু করব বলতে 23, 24 পরের নেক্সটে হবে। ঠিক আছে, আজকে আসি, টাটা। অবশ্যই শুনবে, গীতা পাঠ অবশ্যই ভালো, আর সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আজকে আসি, টাটা।